টপ 3 স্মার্টফোন আন্ডার 16K 16,000-এর 3টি ফোন নিয়ে কথা বলবো। 3টি ফোনই বেশ ভালো স্পেক নিয়ে এসেছে, বাট 16,000-এ যদি একটি ফোন বাছাই করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করেন। 3টি ফোনেই একে ভালো ডিসপ্লের সাথে পেয়ে যাবেন লং টার্ম একটি ব্যাটারি ব্যাকআপ, তার পাশাপাশি পেয়ে যাবেন গেমিং এর জন্য শক্তিশালী প্রসেসর। আর এটাই শেষ নয়, ফোনগুলোর কমতি দিকও রয়েছে যা আজকের ভিডিওতে জানতে পারবেন। সহজে বুঝতে পারবেন কোন ফোনটি আপনার জন্য ভালো হবে। ফোনগুলোকে লিস্ট অনুযায়ী রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমাদের লিস্ট নাম্বার 1 ফোনটি রেডমি এর তরফ থেকে রেডমি 13। এই ফোনটির ডিজাইন, ব্যাটারি, ইউজেবিলিটি এবং ফিচার্সের ক্ষেত্রে 10 আউট অফ 10, মানে 10-এ 10। কারণ ডিজাইন নিয়ে কথা বললে ডিজাইনে বেশ ইউনিক এবং স্টাইলিশ। ফোনটির গ্লাস ফ্রন্ট, গ্লাস ব্যাক এবং প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করেছে বিল কোয়ালিটির ক্ষেত্রে। ফোনটির 128GB ভেরিয়েন্ট 16,999 টাকায় পেয়ে যাবেন। একটু দর কষাকষি করলে 16,000-এ নিতে পারবেন। আর ফোনের ব্যাটারিতে 5030 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের চার্জার পাবেন। ফটোগ্রাফির জন্য 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে, মানে রিয়ারের দুটি ক্যামেরা সেগমেন্ট পেয়ে যাবেন এবং প্লাস লাইটের সাথে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা দিয়ে এই ফটোগ্রাফি করতে পারবেন ডে টু লাইফে। আর কন্টেন্ট ওয়াচিং এ মোটামুটি একটা ভালোই ভিজুয়াল এক্সপিরিয়েন্স দিবে, যেহেতু 6.79 ইঞ্চের ডিসপ্লে সাইজ, IPS LCD ডিসপ্লেটি অবশ্যই, এবং 90 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। বাট HDR এর মতো সাপোর্ট না থাকায় ফোনটি ভিজুয়াল এক্সপিরিয়েন্স তেমন ভালো হবে না, বাট HDR এর মতো সাপোর্ট দরকার ছিল এই প্রাইস রেঞ্জে। আর 90 Hz এর পরিবর্তে 120 Hz দরকার ছিল ফোনটিতে। ফোনটি দিয়ে গেমিং করতে চাইলে মোটামুটি ফ্রি ফায়ারের মতো গেম প্লে করা যাবে স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে মিডিয়াটেক হিলিও Z91 আলট্রা চিপসেটটি দিয়ে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এর হাইপার ওএসে রান করছে। NFC এবং FM রেডিও এর মতো সাপোর্টও পাবেন। পরিশেষে বলতে গেলে আপনি যদি ডিজাইন, ব্যাটারি, ফিচার এবং ইউজেবিলিটি এর দিক বিবেচনা করে একটি ফোন নিতে চান তাহলে রেডমি 13 আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। আমাদের লিস্ট নাম্বার 2 এ থাকা ফোনটি হলো ইনফিনিক্স এর পক্ষ থেকে ইনফিনিক্স হট 60i। ডিভাইসটি সদ্য লঞ্চ হয়েছে। এই ফোনের 256GB 16,499 টাকায়। এই বাজেটে কিন্তু বেশ ভালো একটা স্টোরেজ টাইপ আপনাদেরকে অফার করছে। এই ফোনটি তার ব্যাটারি, আদার ফিচার্স, ডিসপ্লে এবং পারফরম্যান্সের দিক থেকে বেশ এগিয়ে থাকছে। এই ফোনটির ডিজাইন বেশ প্রিমিয়াম ফিল দিবে আপনাকে। গ্লাস ফ্রন্ট, প্লাস্টিকের ব্যাক, প্লাস্টিক ফ্রেম নিয়ে গঠিত ফোনটির বিল কোয়ালিটি। ব্যাটারিতে 5160 mAh এর ব্যাটারি পাবেন, সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন। বাট এই বাজেটে 6000 mAh এর ব্যাটারি আশা করা যেত। ডিসপ্লেতে 6.7 ইঞ্চের IPS ডিসপ্লে রয়েছে, 120 Hz রিফ্রেশ রেট রয়েছে, যেটা আমরা রেডমি 13 এ পাইনি। এই ডিসপ্লেটি দিয়ে অসাধারণ কন্টেন্ট ওয়াচিং করতে পারবেন। ক্যামেরাতে রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়ে মোটামুটি ভালোই ফটোগ্রাফি করা যাবে। ফিচার্স এর ক্ষেত্রে IP64 এর রেটিং পাবেন, যা আপনাকে পানি প্রতিরোধে সক্ষম করবে। কিন্তু এই বাজেটে 5G সাপোর্ট নেই, FM রেডিও সাপোর্ট নেই। তো পরিশেষে একটাই কথা, আপনি যদি ব্যালেন্স টাইপ একটি স্মার্টফোন চান, এটিও আপনি চাইলে চয়েস লিস্টে রাখতে পারেন। আমাদের লিস্টে নাম্বার 3 এ রয়েছে স্যামসংয়ের তরফ থেকে স্যামসং হেলিও 90। ডিভাইসটি তার ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা এবং ফিচার্সের ক্ষেত্রে বেশ এগিয়ে থাকছে। আর 128GB 16,999 টাকায় এই বাজেটে আপনারা পেয়ে যাবেন AMOLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, 6.7 ইঞ্চির ডিসপ্লে সাইজ এবং ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস 5 দ্বারা প্রোটেক্টেড থাকবে, যেটা কিনা অন্য দুটি ফোন এর মতোই বেশ ভালো একটি সেগমেন্ট। এই ফিচারসটি আপনার হাত থেকে বারবার ফোন যদি পড়ে যায় তাহলে আপনাকে বেশ ভালো ব্যাকআপ দেবে। রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 0.8 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা, যা দিয়ে বেশ ভালোই ফটোগ্রাফি করা যাবে। সেলফিতেও ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়ে সেলফি রাবারদের জন্য বেশ ভালোই ফটোগ্রাফি হবে। ব্যাটারিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। বাট 6000 mAh এর ব্যাটারি এই বাজেটে আশা করা যেত। ফোনটির আদার্স ফিচার্স এর ক্ষেত্রে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট,
FM রেডিও সাপোর্ট থাকছে। কমতি দিকের কথা যদি বলি 5G সাপোর্ট নাই। মিডিয়াটেক হিলিও Z99 চিপ ব্যবহার করা হয়েছে, যা দিয়ে আপনি মোটামুটি গেম প্লে করতে পারবেন। ফ্রি ফায়ারের মতো গেমগুলো মিডিয়াম সেটিংসে বেশ ভালোই খেলা যাবে। পরিশেষে একটাই কথা, যদি আপনি ভালোই ডিসপ্লে সেগমেন্ট চান, যা বেশ শক্তপোক্ত, ভালো ব্যাটারি, ভালো ক্যামেরা চান, তাহলে এটি আপনার জন্য ভালো হবে। তো তিনটি ফোন থেকে আশা করি কোন ফোনটি নেবেন সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কমেন্টে জানাতে বলবেন নেক্সট কোন ফোন নিয়ে ভিডিও চাচ্ছেন।